দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। রয়েছেন রাজধানী এভার কেয়ার হাসপাতালে এবং সর্বশেষ 12 দিন উনি সিসিইউতে রয়েছেন। কিন্তু বৈঠক বসেছে ডাক্তার জুবাইদুর রহমানের সাথে, কিন্তু তারপর কিন্তু কোনো ধরনের জানতে পেরেছি। আপনি জানেন যে গত শনিবার সর্বশেষ কিন্তু আমরা জানতে পারিনি, অর্থাৎ আমরা যে এখানকার যে শারীরিক যে ওনার অবস্থাটি রয়েছে সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাজধানীর যে এভার কেয়ার হাসপাতালে উনি ভর্তি রয়েছেন, সেখানে কিন্তু গত শুক্রবার বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন, তারপর কিন্তু উনি সার্বিকভাবে সবসময় যোগাযোগ করছেন এবং উনি কিন্তু প্রতিদিনই হাসপাতালে আসছেন এবং মেডিকেল বোর্ড যে রয়েছে সেই বোর্ডের সাথে বৈঠকে বসছেন এবং উনি একরকম ধানমন্ডি যে ওনার বাসা রয়েছে সেই বাসা এবং এভার কেয়ার হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই কিন্তু উনি আছেন। অন্যদিকে আমরা যেটি জানতে পেরেছি যে আজ যে ওনাকে দেশে বাইরে নেওয়ার একটি ডেট ছিল, অর্থাৎ আজকের যে তারিখটি রয়েছে, অর্থাৎ জার্মান থেকে যে এফআই এভিয়েশন যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা রয়েছে, সেইটি কিন্তু আজ সকাল 8টার মধ্যে অবতরণ করার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু এটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি। অর্থাৎ এই বিমানবন্দরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি দিয়ে জানানো হয় না। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে স্লট চাওয়া হয়েছিল বিমানবন্দরের জন্য সেটি বাতিলের জন্য আবেদন করেছে বিবেচক থেকে, কিন্তু সেই তথ্যটি পাওয়া গিয়েছে। এবং বেগম জিয়ার যে এখন শারীরিক অবস্থা রয়েছে, এই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি না হলে আসলে দেশে বাইরে নিয়ে যাওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সকাল 8টায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছিল সেটির বিষয়ে কিন্তু মেডিকেল বোর্ড এবং বিএনপির দলের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি আমরা পাইনি। এর আগে কিন্তু জানানো হয়েছিল 9 তারিখ সকল প্রস্তুতি গ্রহণ করা হবে এবং 10 তারিখ কিন্তু ওনাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা কিন্তু রয়েছে, কিন্তু আজ কিন্তু সেটি হলো না। এবং পরবর্তীতে আসলে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থা কোন পর্যায়ে উন্নতি হলে আসলে মেডিকেল বোর্ড অনুমোদন দিলে তাদের সিদ্ধান্ত সাপেক্ষে কিন্তু বেগম জিয়াকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া যেতে পারে। এর মধ্যে অর্থাৎ গত শনিবারের যে আনুষ্ঠানিক সর্বশেষ ব্রিফিং হয়েছে সেই সর্বশেষ ব্রিফিংয়ের পরে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো ব্রিফিং আমরা জানতে পারিনি। তবে অন্যান্য সংশ্লিষ্টদের মাধ্যমে আমরা জানিয়েছি ওনার সিটি স্ক্যান যেটি হয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং ওনার শারীরিক উন্নতি হলে কিন্তু আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, তেমনটাই কিন্তু আসলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। রাজধানী এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।